জালে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এবার তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর, আর সেই তীর্থঙ্করকে দেখে ডিম ছোড়া হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্তের সঙ্গে কথা বলবো। ছবি দেখছেন আপনারা, গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, পরাজিত প্রার্থী। তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারিতে উচ্ছ্বাস, যে ছবি আপনারা দেখছেন, ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাস, বৃষ্টি মাথায় একদল তারা উচ্ছ্বাসে মেতেছেন। তীর্থঙ্করের গ্রেপ্তারির পর নির্মল ঘোষের ছেলে গ্রেপ্তার, আর তারপর গ্রেপ্তারের পরেই যে উচ্ছ্বাস আপনারা দেখছেন। দক্ষিণেশ্বরে অভিযান চালিয়ে খর্দা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। লটারি মামলায় তাকে খোঁজা হচ্ছিল। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, আর এবার তার গ্রেপ্তারিতে আনন্দ উচ্ছ্বাস। এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা। সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, থানা তাকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ নির্মল ঘোষ প্রাক্তন বিধায়কের যিনি পুত্র তীর্থঙ্কর ঘোষ, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। মূলত একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক ভোট পরবর্তী হিংসা, 2021 সালে ভোট পরবর্তী হিংসাতে বিজেপির যুব মোর্চা যে নেতা জয় সাহা, তার বাড়িতে হামলা। একই সঙ্গে 2026 সালের 19 এপ্রিল যখন ভোটের টাইমে যে প্রচার চলছিল, সেখানেও হামলা চালানো হয় জয় সাহার বিরুদ্ধে, এবং এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তীর্থঙ্কর ঘোষকে। ঠিক কিছুক্ষণ আগে যখন থানা থেকে বের করা হলো, তখন দেখা গেল একদম ক্ষিপ্ত যারা বিজেপি কর্মী এবং যারা উল্লাসে মেতে উঠেছিলেন, তারা কিন্তু ডিম থেরাপি কিন্তু এখানে চললো। সেই ছবি কিন্তু একদম স্পষ্ট দেখা গেল, এবং উল্লাস, ঢাক বাজিয়ে উল্লাসের ছবিও কিন্তু দেখা গেল। তীর্থঙ্কর ঘোষকে আজকে করা হবে, আদালতে পেশ করা হবে, এবং আজকেই থানা থেকে কিছুক্ষণ আগে যখন বের করা হলো, একদিকে যেমন ডিম থেরাপি চললো, একই সঙ্গে দেখা গেল ঢোল বাজিয়ে উল্লাস, আনন্দ উল্লাসের ছবিও কিন্তু উঠে এলো। রুমেলা, বেশ ছবি দেখাচ্ছি আপনাদের। গতকালই তোলাবাজি, বেআইনি জমি দখলের অভিযোগে খর্দা থানার পুলিশের হাতে গ্রেপ্তার নির্মল পুত্র তীর্থঙ্কর ঘোষের। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। দক্ষিণেশ্বর থেকে তাকে পাকড়াও করে খর্দা থানার পুলিশ। এবছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন, লটারির টিকিট হাতিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে বাবা এবং ছেলের বিরুদ্ধে। খর্দা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছিল, আর তারপর থেকেই প্রাক্তন বিধায়ক এবং তার গুণধর ছেলেকে পুলিশ খুঁজছিল। বেশ কয়েকদিন এর মধ্যে আমরা যদি দেখে থাকি যে তাদেরকে কিন্তু সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যে আমরা দেখলাম শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল গোষ্ঠীর বৈঠক, সেখানে দেখা গেল পানিহাটির এই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তারপর থেকে তাদের বাবা ছেলেকে গ্রেপ্তারের দাবি উঠতে শুরু করে, এবং গ্রেপ্তার করা হয় নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। এখন যে ছবি আপনারা দেখছেন, তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারির পর আনন্দ উচ্ছ্বাস, ডিম থেরাপির জন্য প্রস্তুত বিক্ষুব্ধ জনতা। আরো একবার ছবি বোঝার চেষ্টা করি। সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যদি সুদীপ্তর সঙ্গে কানেক্ট করা যায় আরো একবার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে। বিধানসভা ভোট পরবর্তী হিংসা 2021-এর সেই ভোট পরবর্তী হিংসা মামলায় পানিহাটির প্রার্থী তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। তার নাম জড়ায় সেখানে। পাশাপাশি তীর্থঙ্করের বিরুদ্ধে লটারি প্রাপকের থেকে একজন ব্যক্তি যিনি লটারি পেয়েছেন, তার থেকে 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ ছিল। হুগলির মগরার বাসিন্দা, পেশায় গাড়ি চালক পার্থ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার। রবিবার দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ তীর্থঙ্কর ঘোষকে। আর তখনই ডিম থেরাপির জন্য প্রস্তুত উত্তেজিত জনতা, আনন্দ উচ্ছ্বাস করছেন তারা। কি অভিযোগ তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে একবার শুনুন। সুশান্ত সরকার আমাকে নিয়ে গেছিল নির্মল ঘোষের কাছে। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো, টিকিট কোথায় বল। এবার টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। আর ওখান থেকে আমি কোনো রকম ভাবে পালিয়ে আসি। টিকিটটা ওরা নিয়েছে, টিকিটটা নিয়ে ওরা ভাঙিয়ে নিয়েছে। কার কাছে ভাঙিয়েছে সেটা ওরাই বলতে পারবে।
এক গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা লটারি, সেই লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ এই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে। কথা বলবো, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, ব্যারাকপুর মহকুমা আদালতে আজ পেশ, এবং পেশ করার সময় যে ছবি আমরা দেখছি, কি চলছে? ঠিক একটা তখনও বাজেনি, দেখা গেল যে খড়দহ থানা থেকে তাকে বের করা হচ্ছে, অর্থাৎ নির্মল ঘোষ প্রাক্তন বিধায়কের ছেলে, একদম গুণধর ছেলে বলা চলে, তীর্থঙ্কর ঘোষকে বের করার সময় যেটা দেখা গেল, তার চোখে মুখে একটা বেশ কনফিডেন্স দেখা যাচ্ছিল। কিসের কনফিডেন্স তা বোঝা যায়নি। তারপর যখন তাকে বের করা হলো, দেখা গেল যারা বিজেপি কর্মীরা ছিলেন, যারা উল্লাসে মেতে উঠেছিলেন, তারা দেখলাম যে ডিম থেরাপির ছবিটা কিন্তু দেখা গেল। যে ডিম থেরাপি বাংলায় প্রথম দেখেছিল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিলেন, তারপর সেই ডিম থেরাপি গেল কলকাতা পেরিয়ে জেলা, এবং তারপর আবারও জেলাতেই নর্থ 24 পরগনা এই খড়দহে, যেটা দেখা গেল যে একদম ডিম থেরাপি যারা উল্লাস করছিলেন যে সমস্ত বিজেপি কর্মীরা, এই তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হওয়ার ফলে, এবং তাকে কিন্তু ডিম থেরাপির যে ছবি সেটা কিন্তু উঠে আসছে। তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল যে ডিম থেরাপি হয়ে যাওয়ার পর তাকে যখন পুলিশের যে ভ্যান, সেই ভ্যানে যখন ওঠানো হলো মহকুমা আদালত, অর্থাৎ ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে যখন নিয়ে যাওয়া হবে, সেই মুহূর্তে আবারও তারা ফিরে এলেন, অর্থাৎ বিজেপির যারা কর্মীরা ছিলেন তারা ফিরে এলেন, এবং তারা ফিরে এসে ঢোল বাজাতে শুরু করলেন, অর্থাৎ তারা আনন্দ উল্লাস করতে শুরু করলেন। কিছুক্ষণ আগে যখন দেখছিলাম যে যখন থানায় তাকে রাখা হয়েছিল, থানাতে যখন সেই তীর্থঙ্কর ঘোষ তাকে গ্রেফতারের পর রাখা হয়েছিল, তখনও কিন্তু এই ঢোল বাজিয়ে এই উল্লাস কিন্তু চলছিল। পরবর্তী ক্ষেত্রে তার হাতে কিন্তু ডিম নিয়েও ছিলেন, এবং তারা বলছিলেন যে আজ ডিম থেরাপি হবে, এবং সেই ছবি কিন্তু উঠে এলো। যেমন তারা বলছিলেন সেই ছবি কিন্তু দেখা গেল ঠিক যখন ঘড়ির কাঁটা একটা ছুঁই তখন যখন বের করা হচ্ছিল খড়দহ থানা থেকে এই তীর্থঙ্কর ঘোষকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করার জন্য, ঠিক তখনই দেখা গেল একদম ধুমধাম চারিদিক থেকে ডিম পড়ছে, অর্থাৎ ডিম থেরাপি চলছে। একই সঙ্গে বিজয় উল্লাস বলা চলে, এবং একই সঙ্গে ঢাক বাজিয়ে উল্লাসে মেতে উঠেছে ক্ষিপ্ত বিজেপি কর্মীরা। পানিহাটির বিজেপি বিধায়ক কি বলছেন শুনবো। নির্মল ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সঞ্জীব মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী। একজন ধরা পড়েছে, ছেলে ধরা পড়েছে, মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে, সেটা এখনও প্রভাব খাটিয়ে যাচ্ছেন। উনি পার পাবে না। অপরাধ করে কেউ পার পায় কোনো দিন? আর এদিকে বোলপুর আদালতের ছবি দেখাবো। তৃণমূল উপপ্রধানকে ডিম, তৃণমূলের উপপ্রধানকে মারধরেরও অভিযোগ। 21-এর ভোট অশান্তিতে গতকালের ধৃত নেতা, হামলা, হুমকি, মারধর, ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। আর তাকে আদালত চত্বরে দেখেই তাকে লক্ষ্য করে দেখুন কিরকম পটাপট ডিম ছোড়া হচ্ছে। জুলুমের জেরেই জনরোষ বলে অভিযোগ বিজেপি। 2 হাতে ডিম নিয়ে তৃণমূল উপপ্রধানকে তাক করে ছোড়া হচ্ছে সেই ডিম। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, হাতে ডিম, মনে ক্ষোভ, কি চলছিল আদালত চত্বরে যখন কঙ্কালীতলার উপপ্রধানকে নিয়ে আসা হয়? ইন্দ্রজিৎ, তোমার ভয়েস ব্রেক করছে, একটু শিফট করা যাবে? আরো একবার ছবি দেখাই আমাদের দর্শকদের, তারপর কানেক্ট করছি ইন্দ্রজিতের সঙ্গে। বোলপুর আদালতের ছবি দেখুন আপনারা। তুমুল উত্তেজনা কি কারণে? কঙ্কালীতলার তৃণমূলের উপপ্রধান, তাকে ঘিরে বিক্ষোভ। 2 হাতের ডিম নিয়ে তাকে লক্ষ্য করে পটাপট ডিম ছোড়া হয়। হামলা, হুমকি, মারধরে ধৃত কঙ্কালীতলার উপপ্রধান। চলে যাব আবারও, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, ঘটনা ঘটেছে, গ্রেপ্তার করা হয়েছিল আজকে বোলপুর মহকুমা যে আদালত, সেখানে যখন তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক তখন কি দেখা গেল তার নিচে গাড়ির মধ্যে বসেছিল, এবং না ইন্দ্রজিৎ, তোমার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, তোমার অডিও ব্রেক করছে। এবং ছবি আপনাদের দেখাবো, যে কথা বলছি যে শুধু কিন্তু ডিম ছোড়া হয়েছে এমন নয়, হাতের সামনে পেয়ে কিল, চর, ঘুষি, মানুষের মনে জমে থাকা রাগ বেরিয়ে এসেছে একেবারে।
এক সময় শাসক দলের নেতা, কিন্তু আজ তাকে ভয় পেতে হচ্ছে। এত অত্যাচার করেছেন একটা সময়, এটাই বোধহয় প্রাপ্তি। ছবি সেই কথা বলছে। কথা বলবো, ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, মনে রাখবো গত রাত্রে গ্রেপ্তার হয়েছিল, তারপর থেকে 2021 সালে ভোট পরবর্তী যাদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে জমি দখল, দোকান ভাঙচুর, তারা কিন্তু খুব জানা মানছিল তাদের মধ্যে। আজ সকালে যখন তাকে বোলপুর যে মহকুমা আদালত সেখানে নিয়ে যাওয়া হয়, তখন প্রথম কথা গাড়ির মধ্যে কাঁচ বন্ধ করা হয়েছে, গাড়ি লক্ষ্য করে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ডিম ছড়ে সাধারণ জনতা। তারপরে কি দেখা গেল, যখন আদালত কক্ষে তাকে প্রবেশ করানো হচ্ছে, একদম গাড়ি থেকে নামানোর পরই ক্ষিপ্ত জনতা পুলিশের হাতের সামনে তাকে বেধড়ক মারধর করে, এমনকি চট, লাঠি, ঘুষি সমস্ত কিছু তাকে মারধর করা হয়। এবং ঘটনাস্থলে আরো বেশ কিছু পুলিশ কর্মী এসে তাকে কিন্তু আদালত পক্ষের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসার মুখ্য ভূমিকা নিয়েছিলেন এই মোহাম্মদ ঐসুদ্দিন ওরফে কঙ্কালী দল উপপ্রধান মামুন শেখ। আর তার জন্যই এই ঘটনা, আর তার জন্যই সাধারণ মানুষের ক্ষিপ্ত মানুষ তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। রুমেলা, ওকে, প্রথমে ডিম, তারপর হাতের কাছে পেয়ে কিলচর ঘুষি কঙ্কালীতলার তৃণমূলের উপপ্রধানকে। এবার যে ছবি আপনাদের দেখাবো, কান ধরছি, ভুল হয়ে গেছে। ভুল কিসে হয়েছে? রেশনে দুর্নীতিতে মন্ত্রীর ধমক, আর তারপরে কান ধরে ভুল মানলেন রেশন ডিলার। গোডাউন সিল করে ডিলারকে আটক। সরকার কি মাল দেয়নি আপনি? আমি কেউ না হাসবেন্ড করেননি কেন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পাই কিন্তু জেলে বাড়াননি কেন আপনি রকম জানেন। কান ধরে ভুল মানলেন রেশন ডিলার। কথা বলবো, প্রতিনিধি জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, অশোকনগরে অর্থাৎ আজকের রুমা এলাকার একটি রেশন দোকানে বিস্তার অভিযোগ রয়েছে। এই অভিযোগ খবর পাওয়ার পরেই একেবারে সেখানে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সেখানে গিয়ে একেবারে সেখানে প্রায় 13,000 রেশনের গ্রাহক রয়েছে, কিন্তু সেখানে থাকার কথা 4 থেকে 5,000। কিন্তু দেখা যাচ্ছে এই যে দীর্ঘদিন ধরে 4-5 মাস তাদের কাছ থেকে রেশনের স্লিপ সই নেওয়া হচ্ছে, রেশন দেওয়ার আগে যে প্রসেস স্লিপ সই, কিন্তু দেখা যাচ্ছে সেই সই নেওয়ার পরেও তাদেরকে রেশন দেওয়া হচ্ছে না। এই অভিযোগ কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে হয়ে আসছে। একাধিকবার কিন্তু অভিযোগ করা হয়েছে, কিন্তু অভিযোগ করেও কোনো কাজ হয়নি। ফলে আজকে একেবারে সটান খাদ্যমন্ত্রী খবর পেয়ে তিনি যান সেখানে, এবং খাদ্যমন্ত্রী খবর পেয়েই সেই রেশন দোকানে যান। কেন এত জিয়াউল সঙ্গে থাকো, আরো একবার আমাদের দর্শকদের ছবি দেখাই, তারপর কানেক্ট করছি তোমার সঙ্গে। গুমায় রেশনের গোডাউনে হানা খাদ্যমন্ত্রী, সই করিও রেশন না দেওয়ার অভিযোগ, আর তারপর দুর্নীতির ফলে ভুল মানলেন রেশন ডিলার। কান ধরে ভুল মানলেন তিনি। প্রায় 6 মাস ধরে এখানে রেশন না দেওয়ার অভিযোগ। মন্ত্রী গিয়ে ধমক দিচ্ছেন, দেখুন একবার। আপনি রকম জানেন হাত হাত করে লাভ নেই, তৃণমূলের গভর্নমেন্ট না। কি বলছে আপনি শুনেছেন? ভাবুন একবার, 6 মাস ধরে রেশন দিচ্ছিলেন না রেশন ডিলার, এখন তিনি ভুল মানলেন। কিন্তু এই 6 মাস যাদেরকে ডিপ্রাইভড হতে হলো। কথা বলবো, জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই 6 মাসে কেউ কোনো টু শব্দ করেননি। আজকে খাদ্যমন্ত্রী যাচ্ছেন, গিয়ে ধমক দিচ্ছেন, তারপরে তিনি ভুল মানছেন, কিন্তু তাতেই কি 7 খুন মাফ? দেখো, একদম না। অভিযোগ কিন্তু হয়েছে, একাধিকবার কিন্তু অভিযোগ হয়েছে প্রশাসনের কাছে যে রেশন তিনি দিচ্ছেন না। তার কারণ যখনই রেশন তুলতে যান তখন তাকে টিপ সই নেওয়া হয় এবং বলা হয় যে রেশন আজকে না পরের মাসে দেওয়া হবে। এই করে করেই কিন্তু 5-6 মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। তার মধ্যেও কিন্তু খাদ্যমন্ত্রীর কাছে যেমন অভিযোগ করেছে, একাধিক রেশন অর্থাৎ খাদ্য দপ্তরে অভিযোগ করেছে, কিন্তু তিনি এতটাই প্রভাবশালী, কোনো কর্ণপাত করেনি। আজকের হঠাৎ তিনি খাদ্যমন্ত্রী সেখানে যান এবং গিয়ে দেখেন যে রেশন দোকান বন্ধ, কিন্তু
প্রচুর গ্রাহক রয়েছে, সেখানে আজকেও বলা হয়েছিল যে রেশন আজকে আপনারা টিপসই দিন, রেশন দেওয়া হবে। কিন্তু তিনি গিয়ে দেখেন যে রেশনে অর্থাৎ মজুত রয়েছে সেখানে প্রচুর পরিমাণে রেশন রয়েছে কয়েক মাসের। তখনই সেই রেশন ডিলিয়ারকে ধরে, তখন তিনি অন্যায় স্বীকার করে, কান ধরে অন্যায় স্বীকার করে খাদ্যমন্ত্রীর কাছে, এবং গ্রামবাসীরা যে অভিযোগ করেছে সমস্ত অভিযোগ নাকি মিথ্যা সেটাও তিনি বারংবার বলেন। কিন্তু এই যে দীর্ঘ 5-6 মাস ধরে যে রেশন দেওয়া হচ্ছে না, ফলে যখন মন্ত্রী সরাসরি ধরেন তখনই তিনি কিন্তু অন্যায় স্বীকার করেন যে এবার দেব এবং অন্যান্য মাসে রেশনও তিনি দেবেন, ফলে আর ভুল হবে না। এই বলেই কিন্তু তিনি চেষ্টা করেন ধামাচাপা দেওয়ার। অবশেষে পুলিশের নির্দেশ এবং মন্ত্রীর নির্দেশেই পুলিশ তাকে আটক করে এবং রেশন অর্থাৎ যেখানে রয়েছে মজুত করা রয়েছে সেই জায়গাটিও সিল করে রাখা হয়, এমনটাও কিন্তু খাদ্যমন্ত্রী সূত্রে এমনটাও খবর। বেশ, যিনি ডিলার এখানে কয়েক হাজার সই করা মাস পিটিশন আমার কাছে দিয়েছে। এমনকি আমি আজকে এখানে আসবো কাউকে আমি জানাইনি। পাবলিকে 4 মাস 5 মাস করে মাল দেয় না, বাড়িতে বাড়ি দিয়ে আঙুলের ছাপ নিয়ে আসছে, বলেছে এতদিন ধরে আঙুলের ছাপ দিলে তবে মাল আসবে। এক মাসের মাল অ্যাডভান্স চলে আসে, 2 মাস 1 মাস অ্যাডভান্স মাল আসে। তার এগেনস্টে কমপ্লেন আমার কাছে এসেছে, আমি আসামকে আজকে হানা দিয়েছি আর কোনোদিন কোনো অন্যায় করব না। ভাই তুমি যে অন্যায়টা করো তার সাজাটাকে পাও, তারপর তো পরে অন্যায় করবে তুমি। মানস ভূঁইয়াকে রক্ষা কবচ দিয়েও করা হাইকোর্ট। তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে এখনই গ্রেফতার নয়, তদন্তে সব রকম সহযোগিতার শর্তেই রক্ষা কবচ। চাকরি বিক্রির তদন্ত মামলায় এই নির্দেশ। আপাতত তিনি সবংয়ের বাইরে যেতে পারবেন না, পুলিশের কাছে পাসপোর্ট জমা দিতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একাধিকবার হাজিরা এড়ানোয় এবার করা হাইকোর্ট। মানস ভূঁইয়াকে রক্ষা কবচ দিয়েও করা হাইকোর্ট। তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে এখনই গ্রেফতার নয় ঠিকই, তদন্তে সহযোগিতা করতে হবে সেই শর্তেই তাকে রক্ষা কবচ। চাকরি বিক্রির তদন্ত মামলায় এমনই নির্দেশ বিচারপতির। আপাতত যা মানস ভূঁইয়াকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি সবংয়ের বাইরে যেতে পারবেন না, পুলিশের কাছে পাসপোর্ট জমা দিতে হবে। একাধিকবার হাজিরা এড়িয়েছেন, তাই এবার কড়া মানসে হাইকোর্ট। মালতী বিশ্বাস মাফ করবেন, তার খবর প্রথম দেখাই আমরা নিউজ 18 বাংলা। কি হলো তার সঙ্গে? তিনি সেবাশ্রয়ে গিয়েছিলেন কি করতে? ট্রিটমেন্ট করতে। সেবাশ্রয় জানিয়ে এত অভিযোগ, সেই সেবাশ্রয় গিয়েই তার পা বাদ যায়। স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের ছেলে প্রেসক্রিপশন সমস্ত চিকিৎসার যা যা নথি রয়েছে তা নিয়ে স্বাস্থ্য ভবনে তিনি গিয়েছেন। মালতীর ছেলে স্বাস্থ্যমন্ত্রীর ডাকে তিনি পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরে। মালতীর ছেলে পৌঁছে গিয়েছেন, খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। কথা বলবো, অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই খবর আমরাই প্রথম দেখাই। স্বাস্থ্য দপ্তরে পৌঁছলেন মালতী দেবীর ছেলে, কি হলো তারপর? এখনো পর্যন্ত এই বেহালা রবীন্দ্রনগরের বাসিন্দা মালতী বিশ্বাস, যিনি সেবাশ্রয়ে গত 2025 সালে যিনি দেখিয়েছিলেন এবং যার ডান পা বাদ গেছে বলে অভিযোগ, এবং তিনি এবং তার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। আজকে তাকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন এবং মালতী বিশ্বাসের বড় ছেলে তিনি এসেছেন এবং এসে তিনি স্বাস্থ্য ভবনে রয়েছেন। এখনো পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী আসেননি। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। তবে এখানে দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তাদের সঙ্গেও তিনি কথা বলবেন। মালতী বিশ্বাসের বড় ছেলে এবং সমস্ত যে কাগজপত্র, সেবাশ্রয়ে যে প্রেসক্রিপশনগুলো, যেখানে কোনো ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, যেখানে কোনো ডাক্তারের স্ট্যাম্প নেই, সেই
প্রেসক্রিপশনগুলো এবং যা যা প্রয়োজনীয় নথিপত্র, যে কাগজগুলো, সেই সমস্ত কিছু নিয়েই তিনি এসেছেন এবং তিনি চাইছেন যে স্বাস্থ্য দপ্তর যেন এই বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করেন এবং তার আশা যে স্বাস্থ্য দপ্তর যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার সঙ্গে খোঁজ খবর নিয়েছেন, তার মা মালতী বিশ্বাসের সঙ্গে যেভাবে যোগাযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী, তাতে তাদের বক্তব্য যে তারা বিচার পাবেন এবং যারা এই বিষয়ে দোষী যেন আর কোনো মালতী বিশ্বাস না হয়, সেই দাবি নিয়েই মালতী বিশ্বাসের পুত্র তিনি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী শারদাত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। রুমেলা। ওকে। বিগত বছর অভিষেক ব্যানার্জি মাননীয় এমপি সাহেবের যে সেবাশ্রয় ক্যাম্প হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পেতে ট্রিটমেন্ট করার পর রেফার টু এমআর বাঙ্গুর, রেফার টু সিএমএম হসপিটাল, সেখানে তো আমার মা সুস্থ সবল হয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের পা সম্পূর্ণ থাই থেকে অ্যাম্পুটেশন হয়, অর্থাৎ কেটে বাদ যায়। তো তার ফলে এটা যখন মিডিয়ার মাধ্যমে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে যখন পাবলিক জানতে পারে, তখনই আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেটা অবগত হয় এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগের পরে আজকে স্বাস্থ্যমন্ত্রী তিনি দেখা করার জন্য টাইম দিয়েছিলেন সমস্ত পেপার নিয়ে। সাথে আমাদের ম্যাডাম অগ্নিমিত্র ম্যাডামও থাকবেন, তিনিও কথা দিয়েছেন, আশ্বস্ত দিয়েছেন তিনি আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। সেবাশ্রয়ের নামে শুধু আমি নয়, আমার মতন বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ঠকে গেছে। এই সেবাশ্রয়ের দুর্নীতির মধ্যে দিয়ে কি তাহলে টাকার রফা চলে? তাই আমি যে সেবাশ্রয়ে গেছিলাম, নবরত্ন মডেল ক্লাব, সেইখানে যেন মনে হচ্ছে বড় একটা স্টেডিয়াম, সেখানে অভিষেক ব্যানার্জি নিজে এসে উদ্বোধন করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে সে মানুষের পাশে দাঁড়াতে পারেনি বা সেবা দিতে পারেনি। আমার ছেলে তার কাছে বারবার গেছে, তার পিএ অয়ন আর সুমিত বললো এই তুচ্ছ বিষয়ে উনি কারোর সাথে দেখা করেন না। স্বাস্থ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছেন, কাগজপত্র নিয়ে আমার বড় ছেলে দেখা করতে গেছে, আর তিনি আশ্বাস দিয়েছেন ভুল চিকিৎসার জন্য আজ আমার পা চলে গেল, আমি পঙ্গু হয়ে গেলাম, তিনি যেন আমার বিষয়ে যেন সুবিচার করেন, আমি তার কাছে এই প্রার্থনা করি। সেবাশ্রয় ভুল চিকিৎসায় পা বাদ, মহেশতলার মালতী বিশ্বাসের পা বাদ। সবার আগে এই খবর আমরাই দেখাই আপনাদের। বৃহস্পতিবার রাত 9:30 ফার্স্ট ব্রেক, এক্সক্লুসিভ খবর ব্রেক করি আমরা নিউজ 18 বাংলা। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে, হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে পারত। হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে। তা খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। আমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করতো, হ্যাঁ, তাই আমি সেবাশ্রয়ে গেছিলাম। আর এই সেবাশ্রয়ের ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা খুবই বেড়ে যায়। পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি ভুল চিকিৎসার জন্য, ডান পা কেটে বাদ দিয়ে দিল। মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তালিকায় নয়া সংযোজন মহেশতলার মালতী বিশ্বাস। তার অভিযোগ সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে তার পরিবার। যে সেবাশ্রয় যে মানে প্রতিষ্ঠাতা, সে কেন আমার কথা ভাবলো না? দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস, তার দাবি দীর্ঘদিন ধরে তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। 2025 সালে মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে আয়োজিত সেবাশ্রয় ক্যাম্পে ডাক্তার দেখান। অভিযোগ সেখানেই ভুল চিকিৎসা করা হয়। তার দাবি ভুল ওষুধ দেওয়ায় পায়ে ব্যথা বেড়ে যায়। সেবাশ্রয়ের ক্যাম্প থেকে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গত বছরই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে ডান হাঁটু প্রতিস্থাপন করা হয়। অভিযোগকারীর দাবি অপারেশনের পরই হাঁটু অসাড় হয়ে যায়, তারপরেই পা কেটে বাদ দিতে হয়। তৃণমূল পরিচালিত অভিষেক ব্যানার্জির ক্যাম্প, ওখান থেকে রেফার করে বাঙ্গুরে, এমআর বাঙ্গুরে
আমাকে নেয়নি, বলল না আমরা এই কেস নিই না। ওইখান থেকে আমাকে পাঠানো হয় পাকসার্কাস চিত্তরঞ্জন হসপিটালে। সেবাশ্রয়ের ওষুধ খেয়েই আমার যন্ত্রণা বেশি বেড়ে গেছিল। আমি হাঁটাচলা করেই ঘুরে বেড়াতাম, কিন্তু এই সেবাশ্রয়ের ভুল ট্রিটমেন্টের ভুল ওষুধ খেয়ে আমার পায়ের যন্ত্রণা বেড়ে গেছিল। কারণ সেখানে সঠিক ডাক্তার সঠিক ট্রিটমেন্ট করতে জানে না বা করেনি, তাই আমাকে পাকসার্কাস চিত্তরঞ্জন হসপিটালে ঠেলে দিয়েছিল। সেখানে আমি 96 দিন হসপিটালে ভর্তি ছিলাম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি। ভুল চিকিৎসার জন্য ডান পা কেটে বাদ দিয়ে দিল। অপারেশনটা করার সময় যে কেটে গেছিল রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। কোন রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রের প্রথমেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় এবং মহেশতলা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা এবং সব্যসাচী বসুর নাম। সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিগেলি ক্যাম্প। এতে স্বাস্থ্য দপ্তরের কোনো পারমিশন ছিল না, সিএমওএইচ এর কোনো পারমিশন ছিল না। লিখিত কমপ্লেন জমা দিয়েছেন, উনি জমা দিয়েছেন, এর ভিত্তিতে এফআইআর হবে। এতে অভিষেক ব্যানার্জি সহ আরো 10 জন ওর যে পলিটিক্যাল অপারেশনাল অ্যাসেট তাদের নাম রয়েছে। এছাড়া ডিএম সুমিত গুপ্তার নাম আছে, সিএমওএইচ বিএমওএইচ এর নাম রয়েছে। মহেশতলার মালতী বিশ্বাসকে শুক্রবার ফোন করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। সোমবার স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় উনি যেখানে যেখানে সেবা ধর্ম পালন করেছেন, সেবাশ্রয় বানিয়েছিলেন, সেখানে আবার শুনলাম একজন মহিলা তার পা কাটা গেছে ওখানে চিকিৎসার পর। সেটাও আমি বললাম যে এরকম তো অনেক ঘটনা, মানে ছোট ঘটনা, পা কাটা গেছে তো কি আছে, মানুষের 2টো পা, তৃণমূলে তার থেকে অধিক পা। মনুষ্য প্রজাতির মতো তো কথা বলেন না ওরা। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি, ওনার জন্য পুষ্পস্তবক নিয়ে আসবো। অমিত সরকার, নিউজ 18 বাংলা।